মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়ে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, তোমরা যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তোমরা যদি মনোযোগ সহকারে এই তেলাওয়াত শুনতে পারো, আশা করা যায় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হবে। এই আল কোরআনের কথাগুলো কত পার্সেন্ট সত্য? কোনো সন্দেহ করলে ঈমান থাকবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রথমে জানিয়ে দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন, এটা সেই মহান ধর্মগ্রন্থ যার মধ্যে সরিষার দানা পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আর এই কোরআনটা হচ্ছে মুমিন মুত্তাকি খোদা বিরুদ্ধের জন্য পথ প্রদর্শক। আমরা যদি আল্লাহকে ভয় করি, আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ পাক বলতেছেন যারা আমি রবকে ভয় করবে, এই কোরআনটা আমি তাদের জন্য পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি। যেই কথাটা আল্লাহ পাক তার হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের প্রথমে জানিয়ে দিয়ে বলেন, ও হাবিব, এই কিতাবটা আমি আপনার উপরে এজন্য নাজিল করেছি যাতে করে আপনি আমার যে সমস্ত বান্দাগণ গোমরাহির অন্ধকারের মধ্যে থাকবে, আপনি তাদেরকে এই কোরআনের দাওয়াত দিয়ে আলো ইসলামের আলোতে নিয়ে আনবে। কার কথা এটা? তাহলে আমরা কথা বলবো, আলোচনা করব, কিচ্ছা কাহিনী যা কিছু বলবো কোথা থেকে বলবো? কথা বলে কোথা থেকে বলবো? এবার খুব লক্ষ্য করেন, মাহফিলের প্যান্ডেলে যে বাইরে যারা আছেন, দোকান পাটে যারা আছেন, বেরির উপরে যারা আছেন, আপনাদের জন্য একটা হাদিস ছুড়ে মারবো, যেটা বিশ্ব নবী হাদিসের বর্ণনায় এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনের দাস দিচ্ছিলেন, কোরআন থেকে কথা বলছিলেন, এমত অবস্থায় 3 জন ব্যক্তি সেখানে আসলো। ওকে মেরে ভিতরে তাকালো আল্লাহ রাসূল কি করতেছেন। একজন লোক কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে তিনি সরাসরি আল্লাহ রাসূলের সামনে এসে বসে গেল। দ্বিতীয় ব্যক্তি সামনে আসেন নাই, পিছনের বারান্দার মধ্যে বসে শুনতেছেন। আর তৃতীয় নম্বর ব্যক্তি যিনি, তিনি কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে সেখান থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাহাবাজ বাইনদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা শোনো, ইন দ্য মিন টাইম 3 জন ব্যক্তি মসজিদে নববীর সামনে আসলো।
এই তিনজন ব্যক্তির ব্যাপারে আমি কি তোমাদেরকে সংবাদ দেব না? সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি তাদের ব্যাপারে আমাদেরকে মেসেজ দিবেন। তিনি বললেন, তিনজন লোক এখানে আসলো, তার মধ্য থেকে একজন লোক কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে মজলিসে এসে বসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটির ব্যাপারে আমাকে মেসেজ দিয়ে বললেন, ইয়া হাবিব, যে লোকটি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আজকের এই মজলিসে বসে গেল আপনার সামনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আমার রহমতের কোলে টেনে নিলাম। এবার দ্বিতীয় যে ব্যক্তি সামনে আসলো না, পিছনে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেসেজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসেন নাই, রহমতের দিকে আসেন নাই, আমি তাকে আমার রহমত থেকে বের করে দিলাম। আর তৃতীয় যে ব্যক্তিটি কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে কোরআনের মজলিস থেকে চলে গেল, যে ব্যক্তি আমার রহমতের দিকে এগিয়ে আসেন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আমার রহমত থেকে খারিজ করে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি আল্লাহর খাস রহমতের ভিতরে ঢুকবো নাকি রহমত থেকে চলে যাব? তাহলে যে আয়াতটা আমি পড়লাম, যারা কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ পাক তাদের উপরে রহমত নামক সকিনা নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। হয়তো আগামী দিন এখানে তাফসীর মাহফিল থাকবে, এর পরের দিন আর থাকবে। অতএব আপনাদের জন্য 3 দিনের আয়োজন। আমাদের নোয়াখালীতে 3 দিনের আয়োজন একেবারে খুবই কম, কিন্তু আপনাদের ভোলাতে দেখলাম নর্মালি 3 দিনের একটা আয়োজন হয় মাহফিলে, ঠিক আছে না? কিন্তু আমাদের ওদিকে একদিনে শেষ। আলহামদুলিল্লাহ, আপনাদের এটা খুব সুন্দর নিয়ম, খুব ভালো নিয়ম। কারণ এখানে অনেক রকমের আলোচকরা এসে কথা বলেন কিনা? সবার কথার বলার ধরন কিন্তু এক না, সবার কণ্ঠ কিন্তু একরকম না, সবার কোরআন থেকে কথা বোঝানো একরকম। এখানে আমরা যারা আছি, আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিব, এরপরে আমার আলোচনাতে আমি ঢুকবো ইনশাআল্লাহ। বনি ইসরাইলের জমানায়, কার জমানায়? বনি ইসরাইলের জমানায় একজন নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তার নাম কি? মুসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। কি নাম? মুসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের জমানায় যিনি তখনকার বাদশা ছিলেন, তাফসিরে ইবনে কাসির থেকে আমি ঘটনাটা বলতেছি, তাফসিরে ইবনে কাসির থেকে। ওই বনি ইসরাইলের জমানায় তৎকালীন বাদশা, যিনি খুব বিপাকে পড়ে গেলেন একটা বিষয় নিয়ে, সমাধান খুঁজে পাচ্ছেন না। ওনার পাশে যারা ছিল ওরা বলল, জি জাহাপানা, আপনার এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আপনারই অধীনস্থ একজন লোক আছে, যে লোকটাকে চাইলে আপনি তার কাছ থেকে সমাধানটা কি পাবেন, পেয়ে যেতে পারবেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা ওই লোকটাকে ডেকে আনো। যথা নিয়মে ওই লোকগুলো তাকে ডেকে নিয়ে আসলো। খুব মজার একটা বিষয় খেয়াল করেন, আনার পরে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসলো, সে ছিল একজন রাখাল। ওর নাম কি ছিল আমি একটু পরে আসতেছি। ওনার নামটা কি ছিল? পরিচিত একটা নাম। তো ওই অবস্থায় ওনাকে যখন আনলো, তখন ওই যিনি শাসক ছিলেন তিনি বললেন, আরে এ আমাকে এই সমস্যার সমাধান কিভাবে দিবে? এ তো একজন রাখাল। তখন বাকিরা বলল, না, আপনি যদি ওনার জ্ঞানের মাপকাঠি মাপতে চান, তাহলে আপনি যা ইচ্ছা ওনাকে প্রশ্ন করেন। এক পর্যায়ে উনি বললেন, যাও আমার বকরির ফালের দিকে চলে যাও, সাইডে আমার বকরি আছে, সেখান থেকে একটা বকরি জবাই করে ওই বকরির সবচাইতে উৎকৃষ্ট জিনিস যেটা, সবচাইতে ভালো জিনিস যেটা, এই জিনিসটা আমার সামনে নিয়ে আসো। তিনি চলে গেলেন, একটা বকরি জবাই করে বকরির সবচাইতে উত্তম ভালো যে জিনিসটা,
ওই জিনিসটা কিন্তু নিয়ে আনলেন। শেষ। পরে 2-1 দিন পরে আবার ডেকে পাঠালেন, যাও যথারীতি আমার বকরির পাল থেকে আরেকটা বকরি নিবে, এই বকরিটা নিয়ে এই বকরিটা জবাই করবে। জবাই করার পরে ওই বকরির সবচাইতে খারাপ জিনিস যেটা, নিকৃষ্ট জিনিস যেটা, এই নিকৃষ্ট জিনিসটা আমার জন্য আনবে। ঠিক যথা নিয়মে তিনি জবাই করলেন, নিকৃষ্ট জিনিসটা ওনার সামনে আনলেন। আমি একটু উদাহরণ দিই, এটা কি টিস্যু, পার্থক্য কি আছে না? দুটাই তো সমান। ভালো জিনিসটাও এটা আনলেন, খারাপ জিনিসটাও এটা আনলেন। এখন আপনি বলবেন হুজুর দুইটা তো একই জিনিস, এটা তো সাদা টিস্যু, এখানে তো পরিবর্তন নাই, দুইটাই তো একই রকম। ঠিক ওই শাসক বললেন বা বাদশা বললেন যে তুমি আসলে তো, তোমাকে আমি জ্ঞানী মনে করছি ওরা বলার পরে, আসলে তো তুমি জ্ঞানী নয়, তুমি তো একজন অজ্ঞ। একটা প্রাণীর কিভাবে একই জিনিস উৎকৃষ্ট হয়, একই জিনিস নিকৃষ্ট হয়, এটা কিভাবে সম্ভব? আসলে তো তুমি অজ্ঞ, তুমি তো জ্ঞানহীন, তোমার তো কোনো জ্ঞান নাই। তখন পাশের লোকগুলো বাদশাকে ডাক দিয়ে বললেন, উনি যে দুইটা জিনিসকে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট হিসেবে আনলেন, আপনি ওনাকে প্রশ্ন করেন কেন তিনি এই একটা জিনিসকে দুইটা হিসেবে আনলেন, উৎকৃষ্ট এবং নিকৃষ্ট। তখন বাদশা তাকে জিজ্ঞাসা করলেন, রাখালকে, তোমাকে বলেছি একটা বকরির উৎকৃষ্ট জিনিস আনবে, আরেকটা বকরির নিকৃষ্ট জিনিস আনবে, তুমি কেন একই জিনিস আনলে? দুইটা জিনিসের নাম হচ্ছে কণ্ঠনালী অথবা গলা। তখন তিনি বললেন, শুনেন, একটা প্রাণীর মধ্যে এই কণ্ঠনালীটা খারাপ, সবচাইতে উত্তম হতে পারে, আবার সবচাইতে খারাপও হতে পারে। তখন এখান থেকে ব্যাখ্যা আসলো, আমরা যারা মানুষ আছি, আমরা দৈহিক গঠনের জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, সুন্দর চেহারার জন্য আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য নই। আমরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাই শুধুমাত্র আমাদের আচার আচরণের কারণে, ঠিক কিনা? আপনার আচার আচরণ যদি ভালো হয়, সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে। আর আপনার আচরণ যদি কর্কশ হয়, খারাপ হয়, তাহলে সমাজের মানুষ আপনাকে বদদোয়া দিবে, আপনাকে অভিশাপ দেবে। বলেন ঠিক কিনা? দুইটা জিনিস কিন্তু এই মুখ দিয়ে বের হয়। আপনি যদি এই মুখ দিয়ে ভালো কিছু বের করেন, মানুষ ভালো জানবে, আর যদি খারাপ জিনিস বের করেন, মানুষ খারাপ। বের হওয়ার যন্ত্র কয়টা? এই মুখ দিয়ে আপনি চাইলে কাউকে আসসালামু আলাইকুম সালামও দিতে পারেন, আবার এই মুখ দিয়ে আপনি কাউকে গালিও দিতে পারেন। পারেন কি পারেন না? মুখ কয়টা? এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াতও করতে পারেন, আবার এই মুখ দিয়ে আপনি বিশ্রী উপন্যাস নাটকও পড়তে পারেন। পারেন কিনা? আপনি এই কোরআনটা যতবারই পড়বেন সব লিখে দিবেন কে? আর খারাপ জিনিস যখন পড়বেন তখন গুনাহ লিখবেন কে? তাহলে মুখ কয়টা? যন্ত্র কয়টা? যে লোকটা এই দুইটা জিনিস এনে দিল তার নাম হচ্ছে লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? উনি কিন্তু নবী ছিলেন না। অনেকে ইখতিলাফ করেছেন, পর্যালোচনা করেছেন, না পরিশেষে যুক্তিতে আসলেন উনি কিন্তু নবী ছিলেন না। উনি একজন প্রজ্ঞাবান, একজন জ্ঞানী লোক ছিলেন। কিন্তু আমাদের কোরআনে পাকের মধ্যে এই লোকমানের নামে একটা সূরা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনার আকল, তিনার জ্ঞান বুদ্ধি দ্বারা তিনি বুঝালেন যে একটা মানুষের এই জবান দিয়ে মানুষের কাছে ভালো হতে পারে, আবার এই জবান দিয়ে কি হতে পারে? ভালো হতে পারে। এজন্য প্রিয় ভোলাবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, এই জিহ্বা, এই কণ্ঠ আল্লাহ আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে। এই জিহ্বা, এই কণ্ঠ, এই মুখ দিয়ে কখনো খারাপ কথা বের করবেন না। আপনি কথাটা মুখ থেকে বের করতে দেরি হবে, কেরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক, এটা লিখতে কি দেরি করবেন? দেরি করবেন না। এই জন্য কথা বলতে অবশ্যই আমরা হিসাব নিকাশ করে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কালামে মাজিদ থেকে একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি।
এই কোরআনে পাকের 48 নম্বর সূরা। কত নম্বর সূরা? 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহ। সূরার নাম কি? সূরাতুল ফাতহ। এই সূরাতুল ফাতহের মধ্যে 29টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? একটু কথা বলেন, কয়টা আয়াত? 29টা আয়াত আছে। এই আয়াতের মধ্যে রুকু আছে 4টা। কয়টা? 4টা। এই ফাতহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। ফাতহ শব্দের অর্থ কি? বিজয়। তাহলে আমি যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরাটা কোরআনে পাকের 48 নম্বর সূরা। কত নম্বর সূরা? আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা হলো 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই সূরার মধ্যে কয়টা রুকু আছে? 4টা রুকু আছে। আর এই সূরার নাম হচ্ছে ফাতহ। ফাতহ শব্দের অর্থ হলো মহাবিজয়। ফাতহ শব্দের অর্থ কি? মহাবিজয়। তাহলে আপনারা নোট নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন যে আমি যে সূরা থেকে তেলাওয়াত করলাম, এই সূরার নামও জানেন, সূরার অর্থও জানেন, রুকু কয়টা, আয়াত কয়টা। আলহামদুলিল্লাহ, জেনেছেন তো? এবার আমরা সামনে আগাই। তাফসিরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহিমাহুল্লাহ, যারা এই কোরআন থেকে কথা বলবে, আলোচনা করবে, 5টা বিষয়কে সামনে রেখে কথা বলতে হবে। কয়টা বিষয়? 5টা বিষয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে সূরা থেকে অথবা যে আয়াত থেকে কথা বলবেন, সর্বপ্রথমে সহিহ তেলাওয়াত করতে হবে। 1 নম্বরে কি করতে হবে? সহিহ তেলাওয়াত করতে হবে। 2 নম্বরে ওই সূরার শাব্দিক অনুবাদ বলতে হবে। 3য় নম্বরে এই সূরার শানে নুজুল বলতে হবে। 4র্থ নম্বরে এই সূরা কিংবা আয়াতের ব্যাখ্যা বলতে হবে, তাফসীর করতে হবে। আর পরিশেষে 5 নম্বর হচ্ছে এটার শিক্ষা বলতে হবে। কি বলতে হবে? এবার খুব লক্ষ্য করেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা জানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর তার সাথে যারা আছে তারা কাফেরদের ব্যাপারে খুব বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, এবং একে অপরের উপরে দয়া পরবশ। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর আপনি তাদেরকে যখনই দেখবেন রুকু এবং সেজদা এবং আল্লাহর গুণকীর্তন অবস্থায় তাদেরকে দেখতে পাবেন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, আপনি যখন তাদের দিকে তাকাবেন তখন তাদের এই কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখতে পাবেন। এটা হচ্ছে আয়াতের শাব্দিক অনুবাদ। এবার আমরা ব্যাখ্যার শানে নুজুলের দিকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর জিন্দেগি হায়াত আল্লাহ পাক তাকে দিয়েছেন কি দেন নাই? এই 63 বছর জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ, মক্কার কাফের, ইহুদি, খ্রিস্টান, বেদুইনরা আল আমিন বলে উপাধি দিয়েছেন, আর সাদিক বলে উপাধি দিয়েছেন। 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওহির জন্য প্রস্তুত করেছেন। কিসের জন্য? ওহির জন্য। এজন্য আপনি দেখবেন 40 বছর বয়স পরে একজন লোক পাকাপুক্ত হয়। কি হয়? পাকাপুক্ত হয়। বিশ্ব নবীর উপরে ওহী আসা শুরু করলো। হেরা পর্বতের গুহায় তিনি ধ্যান মগ্ন করতেছেন। ওই অবস্থায়, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, তিনি মক্কার জমিনে যখন আল্লাহর নির্দেশে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়া শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর গোপনে নয়, আপনি আর গোপনে নয়, আপনি আমার এই কালেমার দাওয়াতটা প্রকাশ্যে দেওয়া লাগবে। কার কথা?
আপনি যতই গোপনে দিয়েছেন, এবার আপনি প্রকাশ্যে দাওয়াত। এবার খুব লক্ষ্য করেন, জিব্রাইল আমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহার পর্বতে পাঠালেন, তিনি যখন নির্দেশনা পেলেন যে দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে হবে, তিনি সর্বপ্রথম হেরা গুহা থেকে বের হয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা এই কথা বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা যদি বলতে পারো, দুনিয়া এবং আখিরাত দোজাহানে আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবে। এই একটি সেন্টেন্স তিনি মুখ থেকে বের করলেন। এই একটা সেন্টেন্স মুখ থেকে বের করার পরে মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা তারা বুঝে গেল এই বাক্যের অর্থটা কি হতে পারে। তারা বুঝে গেল। তারা মনে মনে চিন্তা করল, যদি মুহাম্মদকে আমরা এমনি ছেড়ে দিই, সামনের দিকে বাড়ার সুযোগ দিই, তাহলে আমাদের গদি শেষ হয়ে যাবে, আমাদের পাওয়ার শেষ হয়ে যাবে। না না না, মুহাম্মদকে আর ছাড় দেওয়া যাবে না। সর্বপ্রথম বাবা মারা যাওয়ার পরে সে তার দাদার কাছে লালিত পালিত হয়েছেন। দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে তার চাচা আবু তালিব লালন পালন করেছেন। তিনি যখন চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন, তখন আবু তালিবকে কাফেররা নালিশ করলো, ও আবু তালিব, তোমার ভাতিজাকে তুমি নিষেধ করো, সে আমাদের বাপদাদার ধর্মকে কলঙ্কিত করতেছে, তাকে নিষেধ করো, সে যেন এই দাওয়াত না দেয়। আবু তালিব ডেকে বলল, ভাতিজা, তোমার বাবা নেই, মা নেই, কোনো অভিভাবক নেই, তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেল, তোমাকে লালন পালন করতেছি। বাবা শুনো, তুমি মক্কার এই বড় বড় লোকগুলার পিছনে লেগো না, তুমি যেমনে আসো এমনি ভাবে গোপনে দাওয়াত দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে বললেন, চাচা শুনেন, আমি যেই দিনের দাওয়াত নিয়ে এসেছি, যেই দিনের দাওয়াত আমি দিচ্ছি, আমার এই দিনের দাওয়াত কোনো দুনিয়াবি দাওয়াত নয়, এটা কোনো ভ্রান্ত দাওয়াত নয়, এটা মানুষের মন গড়া কোনো দাওয়াত নয়। আমি যে দাওয়াতটা দিচ্ছি, আমি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। ও চাচা শুনেন, আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এই দাওয়াত থেকে সরতে পারবো না। আবু তালিব জিজ্ঞাসা করলো, ভাতিজা, তুমি যে দাওয়াতটা দিচ্ছ, এই দাওয়াতটা হক কিনা? তিনি বললেন, অবশ্যই হক। তুমি যে দাওয়াতটা দিচ্ছ, এই দাওয়াতটা কার পক্ষ থেকে দিচ্ছ? আল্লাহর পক্ষ থেকে দিচ্ছি। আবু তালিব বললেন, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি দাওয়াত দাও, আর বাকিটা আমি আবু তালিব সামলে নিব। সুবহানাল্লাহ। সে চাচা আবু তালিব, চাচা আবু তালিব কালেমা গ্রহণ করতে পেরেছে? কথা বলেন, পারেন নাই। আল্লাহর রসুলের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ ওই আবু তালিবের অংশের মধ্যে না লাগার কোনো বাকি ছিল না, শুধু পায়ের তালুটা ছাড়া। কি ছাড়া? পায়ের তালুটা ছাড়া। কিন্তু পরিশেষে তিনি যখন ইন্তেকাল করবেন, আল্লাহর রসুল সেখানে গিয়ে চাচাকে শুধু কানে কানে এতটুকু বলছেন, চাচা, এই ইসলামের জন্য আপনার অনেক অবদান আছে, আপনি আমাকে শেল্টার দিয়েছেন, আমার পিছনে ছায়ার মতো ছিলেন, আমি কাজ করেছি, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলার দরকার নাই, আপনি শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখব। আবু জাহেল ফাঁসে যায় বসে, আবু তালিব, তুমি কি বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবা শেষ বয়সে? নাউজুবিল্লাহ। আবু তালিব আর বলতে পারলেন না। মৃত্যুর পরে তাকে ছোট্ট একটা শাস্তি, জাহান্নামের একেবারে সর্বনিম্ন শাস্তি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন স্পর্শটা ওনার শরীরে নাই যেখানে স্পর্শ লাগে নাই, পায়ের তালু ছাড়া। এজন্য অন্য অঙ্গে শাস্তি দেন নাই, শুধু জাহান্নামের একটা জুতা, জুতা কি জুতা পরিয়ে দিয়েছে।
এই জুতার তাপ শাস্তিতে এমন, পায়ের তালু এই তাপের কারণে মাথার মগজগুলো টকবক করে বেরোতে থাকবে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। এটা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এবার সর্বোচ্চ শাস্তিটা কেমন হবে? আমার প্রিয় লোক শুধু লক্ষ্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন, দিনের দাওয়াত দিলেন, তখন কাফের মুশরিকরা বাধা দেওয়া শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। কার পক্ষ থেকে? উনি কি পিছপা হবেন? পিছপা হবেন না। কারণ আপনি যদি আল্লাহর উপর ইস্তেকামাত করে তাওয়াক্কুল করে দাওয়াত দেন, তাহলে আপনাকে সাহায্য করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি পিছপা হন নাই, সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। আমি শর্ট করে বলে দিচ্ছি। এক পর্যায়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা দারুণ নদওয়ার বৈঠকের মধ্যে বসে গেল। সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আর জীবিত রাখা যাবে না, অথবা তাকে দেশে রাখা যাবে না। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো মুহাম্মদকে এই মক্কা ভূমি থেকে বের করে দিতে হবে। কোথা থেকে বের করে দিবে? মক্কা ভূমি থেকে বের করে দিতে হবে। যখন এই সিদ্ধান্তটা গ্যাজেট হবে, আবু জাহেল উঠে দাঁড়িয়ে টেবিলের উপরে এভাবে থাবড় দিয়ে বলল, না না না, তোমাদের এই রায়কে আমি মেনে নিতে পারবো না। এই মুহাম্মদ এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি যেই জায়গায় যাবে এর চেহারার দিকে তাকালেও মানুষ ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার মুখের কথা শুনলে মানুষ ঈমান আনবে। সে যে জায়গার মধ্যে যাবে ওই জায়গার মধ্যে মানুষ তার দিকে হা করে তাকিয়ে থাকবে। সে কথা বলবে আর মানুষ ঈমান আনবে, তার দল ভারী হয়ে যাবে। না, তাকে সেই সুযোগ দেওয়া হবে না, তাকে দুনিয়া থেকে একেবারে চিরতরে বিদায় করে দিতে হবে। ওই রাত্রিতে তারা সিদ্ধান্ত নিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তার হুজরার মধ্যে মেরে ফেলা হবে। আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো, জিবরাইল আমিন চলে আসলো। আল্লাহ রসুল হুজরার মধ্যে শোয়া। ওই অবস্থায় জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে, আজকের রাত রজনীতে আপনাকে মারার জন্য কাফের মুশরিকরা আপনার দিকে তেড়ে আসবে। অতএব আজকে রাত্রে আপনি যেভাবে হোক মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। আপনি আজকে রাত্রে চলে যাওয়া লাগবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা চলে আসছে। ঠিক জিবরাইল আমিন থাকা অবস্থায় কাফের মুশরিকরা আল্লাহ রসুলের হুজরা ঘেরাও করে ফেলেছেন। কি ঘেরাও করেছেন? হুজরা ঘেরাও করে ফেলেছেন। কিভাবে? আজকে রাত্রে মুহাম্মদকে কি করা হবে? হত্যা করা হবে। তো মেসেজ আল্লাহ রসুলকে আগে কে দিছে? তো দিনের দাওয়াত যদি দেয় তাহলে সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা দিনের দাওয়াত দিতে কি ভয় পাবো না? নির্দ্বিধায় দিনে দাওয়াত দিবেন, ইসলামে দাওয়াত দিবেন, কালেমা দাওয়াত দিবেন। কারণ আপনি যদি হক পন্থায় থাকেন আপনাকে সাহায্য করবেন কে? এবার খুব লক্ষ্য করেন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। তুমি আমার সবুজ চাদরটা মুড়ি দিয়ে শুইয়ে থাকবে আমার বিছানার মধ্যে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কথা মতো তার বিছানায় শুইয়ে রইলেন। হুজরার পাশ দিয়ে আবু লাহাব, আবু জাহেল তারা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ, তোমাকে অনেক সতর্ক করেছি, অনেকবার বলেছি, তুমি তো শুনলে না। আজকে তো তুমি তোমার রূহটা, জীবনটা দিয়ে দিতে হবে। আসলে কি জীবন দিব? জীবন দিব। এবার খুব লক্ষ্য করেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব, আপনি হুজরার দরজাটা ধাক্কা দেন, খুলে ফেলেন। খুলে দেখলো চতুর্পাশ ঘেরাও করা। এবার আল্লাহ রসুল কিভাবে যাবেন? কোন পথ দিয়ে যাবেন? কোনো রাস্তা নাই, পিঁপড়া বের হওয়ার রাস্তা নাই, সব রাস্তা দরজা বন্ধ।
জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি বালি নিয়ে উপরে মারেন। তিনি এক মুষ্টি বালি নিয়ে বললেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। তিনি এক মুষ্টি বালি নিয়ে বলা বলি করতে উপর দিকে এভাবে বিসমিল্লাহ বলে কার নামে ছুড়ে দিলেন? আল্লাহর নামে ছুড়ে দিলেন। আল্লাহ বললেন, হাবিব, তুমি শুধু বালুগুলো উপর দিকে ছিটে দিলে, আর বাকি কাজটা কার ছিল? আচ্ছা, আপনারাই বলুন, এই প্যান্ডেলের চতুর্পাশে যদি সৈন্যরা ঘিরা করা থাকে, আপনি এই পথ দিয়ে বের হলেন, এই পথ দিয়ে বের হওয়ার পরে আপনি সামনে থেকে বালিগুলা মারলেন, এখন এই পিছনের এই লোকগুলার চোখের মধ্যে বালু আসবো? একটা হিসাব, একটা ক্যালকুলেশন করেন। আল্লাহ এই জন্য বলছে, রসুল আপনি শুধু বালিগুলো উপর দিকে মেরেছেন, বাকি কাজটা কে করছে? সে আল্লাহ আজও আছে নাকি নেই? বুড়ো হয়ে গেছে, শক্তি কমে গেছে? আজও আছে। কিন্তু আমরা ইমানদারদের ইমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে আমরা কি পাচ্ছি না? আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছি না। কিন্তু যারা আজও সবল ইমান নিয়ে, চাঙ্গা ইমান নিয়ে যারা আজও মাঠে ময়দানে কাজ করে, তাদেরকে সাহায্য করেন কে? এবার তিনি বের হয়ে গেলেন। আল্লাহ রসুলকে জিবরাইল আমিন বলল, রাসূল, এই সুযোগ। সাধারণত চোখের মধ্যে যখন বালু পড়ে তখন আমরা কি করেন? চোখ ডলেননি, ডললে কিছু দেখা জানি। এবার কাফেররা চোখ ডলতেছে। এই অবস্থায় জিবরাইল আমিন বলল, রাসূল, লেটস গো, এটাই আপনার সুযোগ, আপনি এবার মারুন। তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে মোহাম্মদ তো ভিতরে আছে না? তাদের ধারণা মোহাম্মদ কই? একজন আসি বললো, আবু জাহেল, তোমরা তো মিয়া বেকুব, মোহাম্মদ বহু আগে চলে গেছে, তোমরা এনো ফাহারা দাও, তোমরা এনো ফাহারা দাও, মোহাম্মদ আরো আগে কি চলে গেছে। কি কো? আবু জাহেল হুকি মারে দরজা ফাঁক করে দেখলো, না যায় না, বিছানার শোয়া। কদরু মিয়া, তুমি মিথ্যা বলছো, মোহাম্মদ ওই যে খাটে শোয়া। আসলে খাটে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা? তো তৎকালীন সময়ে একটা ধর্ম তাদের ছিল, তারা যদি শত্রুকে ধরার জন্য যেত, রাত্রে হুজরা গিরা করত, কিন্তু তারা রাত্রে ধরতো না। কিন্তু আমাদের সমাজের অনেক পুলিশ ভাইরা আছে, আমরা দেখছি আমাদের সাথে অনেক পুলিশ ভাইদের সাথে সম্পর্ক। বললাম, ভাই, তৎকালীন সময়ে কাফের ব্যক্তি যারা মুশরিক, এই লোকগুলো শত্রু ধরার সময় তারা হুজরা গিরা করে থাকতো, সকালবেলা সূর্য ওঠার পরে নিত। আর আপনারা রাতে 3টা, 4টা, 2টা, 2:30 সব সময় আপনারা, কোনো বাবা তার স্ত্রীর সাথে ঘুমন্ত, কোনো বাবা তার আদরের মেয়েকে জড়াই ধরে ঘুমাচ্ছে, কোনো বাবা আদরের সন্তানকে ধরে ঘুমাচ্ছে, সেখান থেকে আপনারা তাদেরকে উঠিয়ে নিয়ে লকাপে ঢুকালেন। আছে নাকি নাই? তাহলে আপনারা তো আইয়ামে জাহিলিয়াত যুগকে হার মানাইছেন, কাফির মুশরিকদেরকে আপনারা হার মানাইছেন। অর্ডার বাই সাপ্লাই, চেইন অফ কমান্ড। যাক, এটা আল্লাহর বিচার, আল্লাহ করবে, আমরা সেদিকে যাব না। তো হুজরা দেখলো সেখানে কেউ কি নাই, বললো যে না, মোহাম্মদ আছে। আসলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা? তিনি শুয়ে রইলেন। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আলী, তোমার তো সাহস তো অনেক বেশি, কাফেররা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে তোমাকে যদি মেরে ফেলতো, তুমি কি করতে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আমি তো চেয়েছি এটাই, ওই তামান্না বুকে নিয়ে আমি সেখানে শুয়েছি যে মোহাম্মদ ভেবে আমার কল্লাটা ফালাই দিবে, আমি এটাই চাইছিলাম। আল্লাহু আকবার। ওই কাড়া কল্লা ইজালই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতাম, আল্লাহ, আমি তোমার মোহাম্মদের জন্য আমার কল্লাটা আমি দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। কিন্তু আমার সেই নসিব হয় নাই, জালিমরা আমারে মারানো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। ইতিহাস অনেক লম্বা, আমি সেদিকে যাব না। তিনি সেখান থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। হজ উমরায় যারা গিয়েছেন, মসজিদে কুবা দেখেছেন নি? মসজিদে কুবা, যেখানে 2 রাকাত নামাজ আমরা পড়ি,
গত বছর আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। কুবাবাসীরা অপেক্ষা করতেছে বিশ্বনবীর জন্য, আহলান সাহলান জানানোর জন্য, মোবারকবাদ জানানোর জন্য। ফজরের সময় থেকে অপেক্ষা করে জোহর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আসে না। আবার জোহর শেষ করি আসর পর্যন্ত নাই, আসর শেষ করি মাগরিব পর্যন্ত নাই, মাগরিব শেষ করি আবার এশা নাই, এশা শেষ করি আবার ফজর। এভাবে অনেক দিন তারা অপেক্ষা করতেছে কুবা নামক জায়গা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে না। শোনেন, যারা গিয়েছেন দেখছেন মক্কা থেকে মদিনার দূরত্ব কত, প্রায় 600 থেকে 650 কিলোমিটার, 600 থেকে 650 কিলোমিটার। সেখানে মাইক্রো বলেন, কার বলেন, বাস বলেন, একেবারে নর্মালি 100 কিলোমিটার গতিতে চলে। কত? 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার গতিতে চলে এই গাড়ি 6 থেকে 6.5 ঘন্টা বা 7 ঘন্টা মিনিমাম এই টাইমগুলোতে মক্কা থেকে মদিনায় যায়। সশবকে আমরা দেখছি গেছি। এই এতটুকু পথ যেখানে 120-100 কিলোমিটার গতিতে গাড়ি যাওয়ার পরে 6 থেকে 6.5 ঘন্টা লাগে। এবার বিশ্বনবী পায়ে হেঁটে গেছেন। আল্লাহু আকবার বলবেন না? এখন এই ফিস ডালা পথ ছিল না, সেখানে যে পিচ ডালা পথ, হাইওয়ে রোড, তখন এটা ছিল না। জঙ্গল, পাহাড়। আজকে পাহাড় কেটে কেটে রাস্তা করছেন না? তখন কি এগুলো কাটা ছিল? আরো কি পাহাড়, পাথরের পাহাড় দেখেছেন আপনারা? এই পাথরের পাহাড় বেয়ে বেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী। এই 6 থেকে 650 কিলোমিটার রাস্তা দূরত্ব তারা হেঁটে হেঁটে গিয়েছিলেন। আজকে আমরা এত কষ্ট করে যাওয়া লাগে। এবার খুব লক্ষ্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কুবা প্রান্তরে পৌঁছে গেলেন, সেখানে নামাজ আদায় করলেন। আপনারা দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার আগ পর্যন্ত যে মসজিদগুলোতে সালাত আদায় করেছেন, যেই জায়গাতে সালাত আদায় করেছেন, ওই জায়গাগুলোতে সৌদি সরকার একটা মসজিদ করে দিয়েছে। অনেকগুলো মসজিদ আমাদেরকে দেখিয়েছে, নামাজ হয় না, কিন্তু কেন? এই চিহ্নটা রেখেছেন, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছেন। আল্লাহু আকবার। এটাকে সংরক্ষিত করে রেখে দিয়েছেন। সর্বশেষ মসজিদে কুবায় যখন গেল, কুবাবাসী বলল, ইয়া রাসূলুল্লাহ, কি আমরা আপনার জন্য অপেক্ষমান, আপনি মদিনায় না গিয়ে আপনি আমাদের এখানে থেকে যান। আল্লাহ রাসূল কি বলছেন? না, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে কুবা প্রান্তরে থাকার জন্য নয়, আমাকে নির্দেশ দিয়েছে মদিনায় যাওয়ার জন্য। কোথায়? আল্লাহর নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অভিমুখে যাত্রা শুরু করে মদিনায় চলে গেলেন। মদিনায় যারা ঈমান এনেছেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, তাকে আলিঙ্গন করে তারা স্বাগত জানালেন। তখন থেকে সেখানে থাকা শুরু করলেন। এবার হিজরত, আস্তে আস্তে হিজরতের বছরগুলো শেষ হয়ে যাচ্ছে। একদিন তিনি দেখলেন, স্বপ্ন দেখলেন, তিনি কাবাঘর তাওয়াফ করতেছেন। কি তাওয়াফ করতেছেন? বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, পশু কোরবানি দিচ্ছেন। তিনি সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমার আল্লাহ আমাকে গত রাত্রে স্বপ্ন দেখিয়েছে, আমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, আমি কাবাঘর জিয়ারত করতেছি, আমি উট জবাই করতেছি। তখন সাহাবা আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন বলছে, আমাদের মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুতই আপনাকে মক্কায় প্রবেশ করাবে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন জানি মন বলছে আল্লাহ আপনাকে অতি দ্রুতই আপনাকে মক্কায় ঢুকাবে, মক্কার প্রান্তরে নিবে, কাবাঘর তাওয়াফ করার সুযোগ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যাবে, এটা কে চায়? আপনার যখন একজন সন্তান, এই যে অনেক ভাই বলেছেন প্রবাসীদের জন্য দোয়া করার জন্য, আপনারা জানেন না তারা কত কষ্টের ভিতরে সেখানে থাকে। 5 বছর 7 বছর আপনি মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য কত কষ্ট স্বীকার করে তারা সেখানে থাকে। তারা যাওয়ার সময় কি কান্না করে না? চোখের পানি বের হয় না? সেখানে যাওয়ার পরে কি সন্তানের জন্য চোখের পানি বের হয় না? অবশ্যই বের হয়। কিন্তু আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনায় যাবে, এরা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর তিনি আল্লাহর কাছে একটা দোয়া করতেছে। দোয়াটা শিখিয়ে দিচ্ছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। সূরা বনী ইসরাঈলের মধ্যে এই দোয়াটা কোট করা আছে। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তুমি আমাকে যেখান থেকে বের করো সম্মানের সহিত বের করো, আবার যেখানে প্রবেশ করাবে সম্মানের সহিত প্রবেশ করাবে, এবং একটা মহাশক্তিকে আমার আনুগত্য করার সুযোগ করে দিবে। সুলতানান নাসির, একটা মহান শক্তিকে তুমি আমার আনুগত্য করার সুযোগ করে দিও। আস্তে আস্তে হিজরত যাওয়া শুরু করলো। পরপর 3 দিন আল্লাহর রসুলকে স্বপ্নে দেখালেন তিনি মক্কার অভিমুখে যাত্রা করতেছেন, কাবাঘর তাওয়াফ করতেছেন, পশু কোরবানি করতেছেন। তিনি এক পর্যায়ে আল্লাহ যখন 3 দিন দেখালেন তখন তিনি বুঝলেন না, আমাকে মক্কা অভিমুখে যাত্রা করতে হবে। বিশ্ব নবী মক্কা অভিমুখে যাত্রা করা শুরু করলেন। সেখানে 70 জন সাহাবা নিয়ে যাত্রা করা শুরু করলেন। হুদায়বিয়া প্রান্তরে গিয়ে তিনি তাঁবুটা গাড়লেন এবং বললেন, দীর্ঘদিন আমি মক্কা থেকে বাহিরে আছি, অতএব মক্কার প্রধানদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন অনুমতির জন্য যাবে কে? একজন আরেকজনের কথা বলতেছে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব আসলো, ও আলী, তুমি তো মক্কার ধনাঢ্যবান ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, তোমার সম্পদ দিয়ে টাকা দিয়ে অনেকে ব্যবসা করে, তুমি সেখানে যাও, তুমি অনুমতির জন্য যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতির জন্য চলে গেলেন। সেখানে অনুমতি তারা দিলেন না, বললেন না এই বছর অনুমতি হবে না, চলে যাও। কিন্তু শয়তান, দেখেন শয়তান একজন আগন্তুক ব্যক্তি সেজে হুদায়বিয়ার প্রান্তরে চলে আসলো। চলে এসে বলল, ও ভাই, তোমরা যে আলীকে অনুমতির জন্য পাঠিয়েছ, আলীকে তো সেখানে হত্যা করা হয়েছে, আলীকে সেখানে হত্যা করা হয়েছে। আবু বকর, উসমান, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বছর আর হজ করব না, আমরা এই বছর তাওয়াফ করব না, আমরা এই বছর পশু কোরবানি করব না, আমরা আমাদের আলী হত্যার বদলা নেব। আল্লাহু আকবার। না, আমরা তাওয়াফ করব না, আমরা আমাদের আলী হত্যার বদলা নেব। শয়তান রটায় দিল। শয়তান আজ আসেনি নাকি ছুটিতে আছে? না, আসে। একজনের ভিতরে আরেকজনের ফ্যাঁস লাগাই দিল, এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইরে। আছে না শয়তান? বাবার কথা মারে, মার কথা বাবারে, ছেলের কথা বাবারে, এরকম লাগাই দেয়নি শয়তান? আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমি যে ফেসাল করুন, যদি মানুষ আর দেয়, বাপে আর হুতে বায়ে বায়ে যে আমি ঝগড়া লাগাই দিব, যদি মানুষ আমাকে দেখে তাহলে সেখানে মারিয়ে লাগবে। আল্লাহ বলছে, না, তোমাকে দেখবে না,
এগুলা চাই নিছে আল্লাহ, শয়তানকে এগুলা দিছে। এখন শয়তান যত কুচুকরি করে কেউ কি দেখেননি? শয়তানকে কি দেখা যায়? শয়তান বলে দিল আলীকে তো মেরে ফেলছে, প্রস্তুত যুদ্ধের জন্য। হুদায়বিয়ার প্রান্তরে কি 69 জন সাহাবালয় প্রস্তুত, আলী তো নাই, প্রস্তুত। এক পর্যায়ে দেখলো আলী রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে আসতেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে আসতেছে। ঘটনা কি? আমাদের আলীতে আসতেছে। কিছুক্ষণ আগে বললো আলীকে মেরে ফেলা হয়েছে। আলীকে দেখে বিশ্বনবী বুকে টেনে নিলেন, কান্নায় ভেঙে পড়লেন। আগন্তুক ব্যক্তি এসে বলল, আপনার আলীকে তো তারা হত্যা করেছে, আমরা তো জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছি। তখন সে আসলো, বলল না, তারা এবছর অনুমতি দেয় নাই, তারা চুক্তি করবে। কি করবে? চুক্তি করবে। কি চুক্তি? হুদায়বিয়ার সন্ধি, যেটা ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে কি পরিচিত। আমরা ইসলামের ইতিহাসের মধ্যে দেখেছি 21টা হুদায়বিয়ার সন্ধি আছে। কয়টা? 21টা। এবার কাফেরদের পক্ষ থেকে আবু জাহেল আর ইমানদারদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন লিডার। কি করবেন? মজার ঘটনা, আমরা কিন্তু উঠছেন না, আসল কথা কিন্তু এখনো সামনে, এখনো বেশি হয় না, মাত্র 9টা 10 বাজে। 10টার মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দিব, কষ্ট দেব না আপনাদেরকে, যেহেতু আগামী দিনে প্রোগ্রাম আছে। উঠবেন না, মজার কথা সামনে। তখন কাফেরের পক্ষ থেকে কে থাকবেন? আবু জাহেল। আর ইমানদারদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী আসলেন। তারা ওদিক থেকে আসলেন, এরা তো আসে। এরা বললো না, আমরা আর একটু সামনে যাই। আগায় সামনে গেল, যাওয়ার পরে দুই পক্ষ দুই সাইডে স্ট্যান্ড বাই দাঁড়ানো। এক সাইডে আবু জাহেল বসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এবার লিখবো কি? কাতেব কে হবে? লেখক কে হবে? অনেকে তো লেখা জানে না। যেমন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি উম্মি মানুষ, তিনি কিন্তু লিখতে পারেন না, উনি কিন্তু পড়তে পারেন। আমাদের অনেক বাবারা, মুরব্বী ভাইয়েরা আছেন, পড়তে পারে কিন্তু লিখতে আসে না। এরকম আপনাদের পক্ষে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লিখতে পারতেন না, কিন্তু কোনো উম্মি মানুষ ছিলেন। এবার লিখবে কি? পরিশেষে সিদ্ধান্ত হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শিক্ষিত মানুষ, উনি লিখবেন। হুদায়বিয়ার সন্ধি লিখলেন। কয়টা? 21টা। এই হুদায়বিয়ার সন্ধিগুলো লিখলেন। 1 নম্বর সন্ধি, খেয়াল করেন, 1 নম্বর সন্ধি, এবছর মুসলমানরা হজ না করি তাদের দেশের দিকে চলে আইব। তাহলে এটা কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? খেয়াল করেন, মক্কা থেকে কোন লোক মদিনা গেলে মদিনাবাসী ফিরাই দিতে হইব, কিন্তু মদিনা থেকে কোন লোক যদি মক্কায় যায় এটা ফেরত দেওয়া হবে না। এটা কি ইমানদারদের পক্ষে না বিপক্ষে? খেয়াল করেন, কিন্তু সবগুলা বলতে পারবে, কয়েকটা টাচ দিই। মুসলমানরা পরবর্তী বছর হজ করার জন্য আসবে, তবে তারা কোনো যুদ্ধ অস্ত্র আনতে পারবে না, আত্মরক্ষার জন্য ছোট অস্ত্র আনতে পারবে, কিন্তু মক্কাবাসীদের কাছে বড় অস্ত্রগুলো থাকবে। তাহলে এটা কি ইমানদারের পক্ষে না বিপক্ষে? এরকম 21টা আছে। 21টা সন্ধি ইমানদারের বিপক্ষে। সাহাবীদের মধ্যে গরম মাথা কার জানেননি? কনসাই কার? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন কি সন্ধি করলেন? প্রত্যেকটা সন্ধি তো আমাদের বিপক্ষে, প্রত্যেকটা সন্ধি আমাদের বিপক্ষে, এটা কি সন্ধি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও ওমর, একটু ঠান্ডা হও, কুল ডাউন, দেখো সামনে মজা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের পক্ষে স্বাক্ষর দিবেন, আর আবু জাহেল কাফেরদের পক্ষে সাক্ষ্য দিবেন। এক পর্যায়ে আবু জাহেল যখন এভাবে সন্ধিটাকে হাতে নিলেন, সন্ধি হাতে নিয়ে দেখলেন এক সাইডে আবু জাহেলের নাম, আরেক সাইডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আবু জাহেল ডাক দিয়ে বলেন, আলী শোনো, যেই মুহাম্মদকে যেই কারণে মক্কা থেকে বিতাড়িত করেছি,
রাসূলুল্লাহ এই শব্দটা আমরা মেনে নিতে পারবো না। ও আলী, মুহাম্মদের নামের পাশ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল, তুমি তো আমার কলিজার মধ্যে আঘাত করেছো। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আলী কখনোই রাসূলের নামের পাশ থেকে রাসূলুল্লাহ কাটতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী শোনো, আমি তো উম্মি মানুষ, আমি তো পড়তে পারবো না, দেখবো না কোনটা কি, তুমি আমাকে দেখিয়ে দাও আমার নামের সাথে রাসূলুল্লাহ কোন জায়গায় আছে, ওটা আমার নিজ হাতে আমি কেটে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির মধ্য থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। এরপরে আবু জাহেল স্বাক্ষর দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন, সেখানে দুইজনে স্বাক্ষর দিয়েছেন। স্বাক্ষর দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবা নিয়ে মদিনায় চলে আসলেন। এরপরে আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন। এবার দেখেন পরবর্তী বছর হজ করেছেন, আবার চলে এসেছেন। পর্যায়ক্রমে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন মক্কা যুদ্ধের জন্য, মক্কা বিজয় করার জন্য। এই 70 জন সাহাবাকে বাধা দিয়েছেন, হজ করতে পারবে না। পরবর্তীতে মক্কা বিজয়ের সময় খুব লক্ষ্য করেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের থেকে রাসূলুল্লাহটা কেটে দিলেন, তখন আলী গরম, ওসমান গরম, আবু বকর গরম, সবাই কিন্তু গরম। না না না, আপনার নামের সাথে রাসূলুল্লাহ কেটে দিয়েছে, এই মুহূর্তে আমরা এদেরকে হত্যা করব, আমরা মেনে নিতে পারবো না। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি কাজটা করেছেন। হুদায়বিয়ার সন্ধি, এই কাগজ কে ফুটবো, কে হুদায়বিয়ার সন্ধি, এটা আপনি 100 বার হইলো এটা দেখি সওয়াব হবে না। কিন্তু আল্লাহ পাক কি করেছেন দেখেন, তিনারা যখন এই সন্ধির পরে হুদায়বিয়ার প্রান্তর থেকে 2-4 কদম হেঁটে সামনে গেলেন, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত বিশিষ্ট সূরাতুল ফাত নাজিল করে দিলেন। এই আয়াতের 29 নম্বর আয়াতের মধ্যে লেখা দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, হুদায়বিয়ার সন্ধি নামক কাগজ থেকে আপনার নামটা কেটে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামটাকে এমন একটা কিতাবের মধ্যে দিয়ে দিলাম যে কিতাবের নামটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি দেখেন এই সূরাতুল ফাতের 29 নম্বর আয়াতের মধ্যে প্রথম আয়াত, প্রথম কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রেরিত। কাফেররা কি কাজ করলা, হুদায়বিয়ার সন্ধির মধ্যে ছোট্ট একটা কাগজ যেটার মূল্য মানুষের কাছে নাই, এই জায়গা থেকে তোমার রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলে। আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবের নামটা এমন জায়গার মধ্যে আমি দিয়ে দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত আমার রাসূলের নাম থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূল আপনি আল্লাহর রাসূল ছাড়া আর অন্য কিছু নয়। এই সূরাটা আল্লাহ পাক তখন নাজিল। এই জন্য এই সূরার প্রথমে আল্লাহ পাক একটা বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন দেখেন, আল্লাহ পাক প্রথম আয়াতে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক এই আয়াতের, এই সূরার প্রথম আয়াতে বলেন, ও হাবিব নিশ্চয় আমি আপনাকে এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে একটা সুবিশাল বিজয়ের সুসংবাদ দিলাম। সে বিজয়টা কি?
এর পরবর্তী বছরে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয়, কাফেররা, আল্লাহ রসুল বলছেন, আলী, ওমর, শুনো, তুমি দেখতেছ এই 21টা সন্ধি আমাদের বিপক্ষে, আমি নবী, তুমি নবী না, আমি যেটা দেখি তুমি সেটা দেখো না। আল্লাহ পাক এই সন্ধির মাধ্যমে আমাদেরকে বিশাল একটা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। মক্কা বিজয় হয়েছে না? একজন মুসলমান মারা গেছেনি? যায় নাই। কেন? বিনা রক্তপাতে একটা যুদ্ধে বিজয় মুসলমান করেছেন, সেটা হলো মক্কা বিজয়। ঠিক কিনা? কোনো মানুষ কি হয় নাই? মারা যায় নাই, যুদ্ধ হয় নাই, হানাহানি হয় নাই। আল্লাহ পাক ঈমানদারদেরকে বিজয় দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই সূরার শানে নজুল। এবার আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ রাসূলের সাথে যারা আছে এই সমস্ত লোকগুলো হলো কাফেরদের ব্যাপারে আক্রমণাত্মক, খুব কঠিন, বজ্র কঠিন। তারা কাফেরদের সাথে আতাত করবে না, কাফেরদের সাথে কোন রকম ভাবে তারা সন্ধিতে আবদ্ধ হবে না। যখন ওই তারা কাফেররা দেখবে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা সকলে কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর ছিল। কাফেরদেরকে কিন্তু ছাড় দেওয়া যাবে। কাফেররা বরাবরই ঈমানদার, মুসলমান, ইসলামের ক্ষতি করে। আপনি যদি লক্ষ্য করেন, খুব লক্ষ্য করেন, বনী ইসরাঈলের জমানায়, মুসা আলাইহিস সালামের জমানায়, তা একজন খোদা দাবি করেছেন পৃথিবীর জমিনে, ফেরাউন। এই ফেরাউনের একটা গল্পের আপনি সত্য সহকারে শুনেন, কোরআনে সূরা তাহরিমের মধ্যে দিয়েছেন। ঈমানদারদের জন্য একটা উপমা দিয়েছেন, আর কাফেরদের জন্য একটা উপমা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। ও ঈমানদাররা শোনো, কাফেররা শোনো, তোমাদের জন্য আমি লূত এবং নূহ আলাইহিস সালামের উপমা দিচ্ছি, স্ত্রীদের উপমা দিচ্ছি। তারা দুইজন নেককার বান্দার স্ত্রী ছিল। তাদের কর্মকাণ্ড শোনো। লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে মানুষকে কি দিত? দাওয়াত দিত। কিন্তু নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীরা মানুষের কাছে প্রচার করত, লূত খারাপ, নূহ খারাপ, এরা ভালো না, এরা বন্ড। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। নূহ এবং লূত আলাইহিস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দিত, কিন্তু তাদের দুইজনের স্ত্রী মানুষের কাছে বলতো, এই দুইজন বন্ড নবী, এই দুইজন বন্ড, এদের কাছে কোনো এদের কথা শুনবে না, এদের কথা মানবে না। দেখেন, এজন্য আল্লাহ বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। নূহ এবং লূত আলাইহিস সালামের উপমা দিচ্ছেন, এই দুইজনের স্ত্রীর উপমা দিচ্ছেন আল্লাহ পাক কাফের ব্যক্তিদেরকে। তোমরা শোনো, নবীদের ঘরের স্ত্রী হওয়ার পরেও এই দুইজন নারী জান্নাতে যেতে পারবে না। তারা কোথায় যাবে? কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। তারা তাদের কৃতকর্মের কারণে, বদ আমলের কারণে মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আরেক উদাহরণ দিচ্ছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ও দুনিয়ার ঈমানদার শোনো, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ দিচ্ছি। কি উদাহরণ দিচ্ছেন? وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ঈমানদারদেরকে উদাহরণ দিচ্ছে, ও ঈমানদার শুনো, ফেরাউনের স্ত্রী আসিয়া একজন পথভ্রষ্ট খোদা দাবি করা একজন লোকের ঘরে থাকার পরে ঈমান এনেছে। এই ফেরাউনের স্ত্রী আসিয়া মৃত্যু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছে। খুব সহজে বলে দিচ্ছি, ফেরাউনের একজন কাজের মহিলা ছিল। এই কাজের মহিলা যখন ঈমান এনেছে, ফেরাউনের পক্ষ থেকে আওয়াজ আসলো একে হত্যা করতে হবে, আর যদি সে মুসার ধর্মকে ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করা হবে না। ওই কাজের মহিলার কোলের মধ্যে একটা দুগ্ধপোষ্য বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে আনলো। আনার পরে বলল, শোনো, তুমি যদি মুসার ধর্ম ত্যাগ করো তাহলে তোমার এই বাচ্চাকে ছেড়ে দিব, আর যদি তুমি মুসার ধর্ম ছেড়ে না দাও, এই টকবগে তেলের কড়াইয়ের মধ্যে তোমার বাচ্চাটাকে আমি ছেড়ে দিব। ফেরাউনের কাজের স্ত্রী বলল, না, আমি মুসার ধর্ম গ্রহণ করি নাই, আমি ধর্ম গ্রহণ করছি কার? আমি এক আল্লাহকে বিশ্বাস করছি। ফেরাউন বলল, তোমার সাহস কত? তুমি আমার ঘরে থেকে, আমার বাড়িতে থেকে তুমি আমাকে খোদা মানবে না, তুমি কাকে খোদা মানবে? আজকে তোমাকে শেষ করে দিব। দ্রুত বলো। কোলের ছেলেটাকে বলো, টান দিয়ে নিয়ে বলল, এখনো সময় আছে, বলো। সে বলছে, না, তুমি আমার বাচ্চা নয়, আমাকে সহ যদি মেরে ফেলো তারপরেও এক আল্লাহর থেকে আমি ঈমান ছড়াতে পারবো না। তৎক্ষণাৎ বাচ্চাটাকে নিয়ে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। তাফসীরের মধ্যে আসলো, মুহূর্তের মধ্যে মোমের মতো তেলের মধ্যে ছোট্ট বাচ্চাটা গলে গিয়েছে। তাফসীরের বয়ানের মধ্যে এসেছে, ওই বাচ্চাটা বলতেছে, মা, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, মা, এটা তেলের কড়াই নয়, আগুন নয়, এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। ছোট বাচ্চা, এ বাচ্চা কি কথা বলতে পারে? মা দেখতেছে, বাচ্চা বলতেছে, মা, তুমি কান্না করো না, এটা তেলের কড়াই নয়, এটা আগুন নয়, এটা জান্নাতের বাগান। কিন্তু জালিম গুলা তো এটা দেখে নাই, মা কিন্তু দেখেছে। মা হেসে দিয়েছে। এবার তাকে, মাকে আবারও জিজ্ঞাসা করলো, বাচ্চা গেছে গেছে, এবার তোমার পালা। তুমি যদি এক আল্লাহর ঈমান ছেড়ে দাও, মুসার দাওয়াত ছেড়ে দাও, তো তোমাকে আমরা মারবো না। ঠিক এই বাচ্চাকে মারা আর কাজের মহিলাকে মারা, এই দুইটা ঘটনা আসিয়া উপর থেকে দেখতেছেন, প্রত্যক্ষ করতেছেন। আল্লাহু আকবার। তিনি মনে মনে চিন্তা করলেন, ঘটনা কি? ছেলেকে মেরে ফেললো, একে মেরে ফেললো, কিন্তু আল্লাহর ঈমান তারা ছাড়ে না, এক আল্লাহর অবিশ্বাস করে নাই। সেও মনে মনে ঈমান আনলো। কাজের মহিলা বলল, ফেরাউন, শোনো, আমি মরার আগে একটা সংবাদ তোমাকে আমি দিই। আমি তো তোমার কাজের মেয়ে, কাজের মহিলা, আমি তো ঈমান এনেছি। তোমার স্ত্রী আসিয়াও মুসার প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছে। একে মারার পরে ইতিহাস, আহসানুল কাসাস, আসিয়াকে টেনে হেসড়ে উপর থেকে নিয়ে আসলো। এভাবে দুই হাত প্যারাক মারা হয়েছে, পায়ের মধ্যে প্যারাক মারা হয়েছে, উলঙ্গ করা হয়েছে। ফেরাউন বলতেছে, আসিয়া, তুমি আমার ঘর থেকে আমার সংসার করে তুমি মুসার প্রতি ঈমান আনলা, তোমাকে আজকে মেরে ফেলা হবে। দ্রুত তুমি মুসার প্রতি ঈমান যেটা এনেছো এটা ভেঙে ফেলো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, এই ঈমান ভেঙে ফেলো, ঈমান রাখা যাবে না। আসিয়া বললে, ফেরাউন, তুমি আমাকে কি মনে করো? তুমি কে? আমি তোমাকে কিসের খোদা মানবো?
তোমাকে আমাকে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, আমি তো তার প্রতি ঈমান আনছি। কিসের আমি তোমার কথায় আল্লাহকে বলে যাব না? শাস্তি তাফসীরের বয়ানের মধ্যে এসেছে, তার লজ্জাস্থান দিয়ে একের পর এক বর্ষা নিক্ষেপ করা হয়েছে। আসিয়ার এক এক লজ্জাস্থানে দিয়ে কি কষ্ট, কি যন্ত্রণা তাকে দিচ্ছে। সে বলতেছে ইয ক্বালাত রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওই অবস্থায় সে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছে, ইয ক্বালাত রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, আমাকে যাহা শাস্তি দিচ্ছে আমি সব মেনে নিয়েছি, তবে আমার একটা অনুরোধ, আমার একটা প্রার্থনা, তোমার আরশের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। আসিয়া আলাইহিস সালামের দোয়াটা করেছেন আল্লাহর কাছে, আল্লাহ মুহূর্তের মধ্যে জান্নাতে আল্লাহর পাশে একটা ঘর বানিয়ে দিয়ে দুনিয়াতে থাকা অবস্থায় আসিয়াকে দেখিয়ে দিয়েছেন। এত শাস্তির ভিতরেও আসিয়ার মুখ দিয়ে হাসি বের হয়ে গেল, হাসি বের হয়ে গেল। ফেরাউন জিজ্ঞাসা করলো, আসিয়া ঘটনা কি? তোমাকে এত শাস্তি আমি দিচ্ছি, কিন্তু তুমি হেসে দিচ্ছ। আসিয়া ডাক দিয়ে বলল, ফেরাউন শুনো, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ইয ক্বালাত রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, আমি তোমার জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। ও আল্লাহ, জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ দোয়াটা কবুল করছেন। দোয়া কবুল করে আল্লাহ পাক জান্নাতে আল্লাহর পাশে একটা ঘর বানিয়ে আমাকে দেখিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমার জান্নাতের ঘরটা আমি দেখতেছি। ফেরাউন বলল, তোমার বানোয়াট কথা বাদ দাও, এখনো সময় আছে, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দাও, তোমাকে মারা হবে না। সে বলতেছে, ফেরাউন, আমি আমার জান্নাতের ঘরটা দেখতে পাচ্ছি, তুমি আমাকে কষ্ট দিও না, দ্রুত তাড়াহুড়ায় তুমি আমাকে মেরে ফেলো। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া বলল, আল্লাহ, এই জালিমদের কাছ থেকে তুমি আমাকে বাঁচাও, দ্রুত জালিমদের কবল থেকে আমাকে নিয়ে যাও। কারণ আসিয়ার সামনে জান্নাতের ঘরটা তুলে ধরছেন কে? তুলে ধরার পরে তিনি কি চান আর দুনিয়াতে থাকতে? ঠিক প্রত্যেকটা নেককার ব্যক্তির জন্য এভাবে জান্নাতের ঘরটা মৃত্যুর আগে তুলে ধরা হয়। তখন নেককার ব্যক্তিরা জান্নাতের সেই ঘরটা দেখার পরে সে দুনিয়াতে আর থাকতে চায় না, তাড়াতাড়ি তার মৃত্যু হওয়া দেরি, আল্লাহ পাক তাকে জান্নাত দিতে দেরি হবে না। এজন্য আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে আমরা কিন্তু খুব বজ্র কঠোর হতে হবে। যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, যারা আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলবে, যারাই রাসূলের উপর বিপক্ষে কথা বলবে, আমরা তাদের ব্যাপারে বজ্র কঠোর, কোনো আপোষ নাই, নো কম্প্রোমাইজ। তাদের সাথে কখনো আপোষ করা যাবে না। কারণ আল্লাহর রাসূলের উম্মত যারা, মুহাব্বতের মানুষ যারা, আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে খুব বজ্র কঠোর ছিল, কাফেরদেরকে কোনো ছাড় দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক যুদ্ধের সময় বাবা ঈমান আনে নাই, সে মুশরিক ছিল, আর ছেলে ঈমান এনেছে, জিহাদের ময়দানে গিয়েছে। জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শেষ হয়ে গেল, বাপ ছেলে আবার একই ঘরে আসছে। খেয়াল করেন, দুইজনে খানা খাওয়ার জন্য বসছে। বাবা সন্তানকে বলতেছে, বাবা, আমি তোমাকে যুদ্ধের ময়দানে অনেকবার আমার তলোয়ারের নিচে পাইছি, কিন্তু আমার ছেলে বলে আমি তোমাকে মারি নাই। এটা হলো কাফের বাবার কথা। এবার দেখেন ইমানদার ছেলের কথা কি হয়। ছেলে বলছে, বাবা, আমি যুদ্ধের ময়দানে তোমাকে অসংখ্য বার খুঁজ করেছি, শুধু তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার।
এটা হলো আশিদ্দাউ আলাল কুফার। বাবা বলতেছে কি, আমি জিহাদের ময়দানে তোমাকে পেয়েছি, কিন্তু আমার সন্তান বলে তোমাকে আমি কি করি নাই, মারি নাই। আর সন্তান বলে বাবা তোমাকে জিহাদের ময়দানে আমি অনেকবার খুশ করেছি, যদি পাইতাম তাহলে তোমার দেহ থেকে আমি মাথাটা আলাদা করে ফেলতাম। এটা হলো আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর হওয়া লাগবে। আমরা ইতিহাস তালাশ করলে খোঁজ করতে পাবো, ইসলামের প্রথম যুদ্ধ গাজওয়ায়ে বদর, বদর যুদ্ধের সময় একজন প্রখ্যাত সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের প্রান্তরে শামিল হয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আজকের বদর যুদ্ধের প্রান্তরে ইসলামের কালেমা, ইসলামের ঝান্ডা মুসআবের হাতে থাকবে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে পতাকাকে উড্ডীন করে আর এক হাতে অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছেন। কার সাথে? কাফেরের সাথে। এক পর্যায়ে কাফেরের সৈন্যের অস্ত্রাঘাতে মুসআবের ডান হাতটা কেটে ফেলল। এবার চামড়ার সাথে লেগে আছে, এভাবে ডুলতেছে। ওই অবস্থায় মুসআব মনে মনে ভাবলো, এই হাতটা যদি এভাবে ডুলতে থাকে আমার ডিস্টার্ব হবে, অতএব এই হাতটাকে কেটে ফেলতে হবে। আল্লাহু আকবার। দড়ি দিয়ে বাম হাতের অস্ত্র দিয়ে সে এই ডান সেটা অংশটাকে, কাটা অংশটাকে এক কোপে ফেলে দিয়েছেন মুসআব। এরপরে বাম হাত যুদ্ধ করতেছেন, এভাবে চেপে ধরে উরুর সাথে বাম হাত দ্বারা যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে যখন তার বাম হাতটাও কেটে ফেললেন, এবার দুই হাতের এক হাতও কার? মুসআবের নেই। এবার তলোয়ার, এবার ইসলামের ঝান্ডা তো পতাকা তো উড্ডীন করে রাখতে হবে, দুই পায়ের উরুর পাশ করে ধরে এভাবে উড্ডীন করে রাখছেন। এভাবে কতক্ষণ? এক পর্যায়ে কাফের সৈন্যের অস্ত্রাঘাতে পিছন দিক দিয়ে ছুরিকাঘাত করলেন। এরপরে মুসআব শাহাদাত বরণ করলেন। মুসআব মাটিতে লুটে পড়তেছেন। এই অবস্থায় আরেকজন সাহাবী দৌড়ে আসতেছেন, মুসআব তো ইন্তেকাল করেছেন। মুসআব যদি জমিনের মধ্যে শুয়ে যায় তাহলে ইমানদারের কালেমা পতাকাটা মাটির মধ্যে শুয়ে যাবে, অতএব এটা মাটিতে পড়তে দেওয়া যাবে। এটা হলো আশিদ্দাউ আলাল কুফার। সে দৌড়ে আসতেছে, কিন্তু মুসআব এই অবস্থায় বলতেছে, আল্লাহর রাসূল আমাকে ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য দিয়েছে, এটাকে আমি মাটিতে পড়তে দেব? এই দাঁতের সাথে কামড়িয়ে এভাবে সে আকাশের দিকে উড্ডীন করে রেখেছে। আল্লাহু আকবার। ওই সাহাবী পরবর্তীতে বললেন, আমি মনে করেছি অন্য কোনো সাহাবী এটা ধরে রেখেছে, আমি গিয়ে দেখলাম মুসআব মারা গিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু ইসলামের ঝান্ডাটাকে মাটি দাঁতের সাথে কামড়িয়ে উপরের দিকে ধরে রেখেছে। আল্লাহু আকবার। সে কিন্তু মারা গেছে, কিন্তু ইসলামের ঝান্ডাটাকে দাঁতের সাথে কামড়িয়ে উড্ডীন করে রেখেছেন। আল্লাহ পাক সেই বদর যুদ্ধেও মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? শুনেন, মুসলমান সংখ্যায় কম হবে। বিশ্বের মধ্যে যতগুলো রাষ্ট্র আছে, মুসলমান রাষ্ট্র কম না? ইহুদি খ্রিস্টান বিধর্মী রাষ্ট্র বেশি, কিন্তু তারপরেও তারা কিন্তু মুসলমানের করে ভয় পায়। কি কথা বুঝুন? তারপরেও কাদেরকে ভয় পায়? মুসলমানদেরকে ভয় পায়। কেন ভয় পায়? তারা চিন্তা করে এটা আমাদের পক্ষে তো আল্লাহ নাই, কিন্তু মুসলমানের পক্ষে কে আছে? আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে আসি, কথা বললে সারা রাত্র বলা যাবে, যাবে কিনা, কিন্তু প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু আমলের কথা বলে আমি আলোচনা ছাড়বো। উঠবেন না। মুসাফির মানুষ দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহ পাক কিন্তু মুসাফিরের দোয়া কি করেন? কবুল করেন। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই কি ইমানদার? ঠিক আছে, সবাই তো ইমানদার। এখন আমরা কি সকলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? হ্যাঁ। আমাদের যাদের গ্যাপ আছে, শুনেন, মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? আর আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, একজন মৃত ব্যক্তির জন্য প্রথম মঞ্জিল হচ্ছে কবর।
এই কবরে যে ব্যক্তি ফাঁস করবে বাকি মঞ্জিলগুলো তার জন্য সহজ করে দিবেন কে? এখন প্রথম কবর নামক মঞ্জিলে যদি আপনি ধরা খাই যান, বাকি মঞ্জিলে যাওয়ার সুযোগ আছে না। অতএব আপনাকে কবরে ফাঁস করতে হবে। তাহলে নামাজ যদি না পড়ি আমরা কি ফাঁস করতে পারব না? কথা বলেন। নামাজ আমাদের উপর ফরজ, কে করছেন? কথা বলেন, কে করছেন? আবার হিসাবও নিবেন কে? তাহলে এই জন্য আমরা যারা আছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, যথা টাইমে পড়ার চেষ্টা করবো, জামাতের সহিত পড়ার চেষ্টা করবো। কারণ জামাতে নামাজ পড়লে এত সওয়াব, এত মজা, আপনি একাকী নামাজ পড়ে মজা পাবেন না। মসজিদে গিয়ে যখন জামাতের সহিত আদায় করবেন তখন আপনি কি পাবেন? মজা পাবেন। এজন্য আসুন আমরা আল্লাহর দিকে রুজু হই। আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নেবেন, খবর নেবেন, নেবেন কি নেবেন না? অতএব যেহেতু আল্লাহকে আমরা হিসাব দিতে হবে, অতএব আমরা কি করতে হইব? আল্লাহর দিকে আশা লাগবে কিনা? কথা বলেন। শুনেন, আমরা যদি বলি আমরা তো ইমামতি করি, তো সব দোষ কার? ইমামে কোনো মুসল্লির কোনো দোষ আসেনি। আমি আমার জুমা সমাজে বলি, আমার ফেস ইমাম যিনি আছে ওনাকে কোনো মানুষ দাওয়াত দিতে বলে না, কিন্তু আমারা দাওয়াত দিতে বলি যা। কিলে জানেননি? আমি এটা বলি কারণ মসজিদে খুতবার আলোচনা আমি করি তো। কেন? এখন আমি যদি মনে করেন আওয়ামী লীগের বিপক্ষে বলি, বিএনপি এলারা খুশি। আবার যদি বিএনপি এলা করে কই আওয়ামী লীগ এলারা খুশি। জমাত এলা করে করলে বিএনপি আওয়ামী লীগ খুশি। মানে যে দলকে বলবেন বাকিরা খুশি হইব, হইব কিনা? কিন্তু মাইজগান্দি আমি যারে বললাম হে লোকগুলো আমাদের খারাপ জানি। কথা বলছেন নি? কারণ ইমাম দোষ বেশি। ইমাম কেরাত বেশি লইলেও দোষ, কমাই লইলেও দোষ। বেশি লইলে হুজুরের কাম কাজ নাই, হুজুরে এত বড় কেরাত কইছে। আবার ছোড়ো লইলে হুজুর লাউজন হেড হয়ে যায় মিয়া, এতে কি তাড়াতাড়ি কেরাত দিছে। আর দোয়া যদি একটা নাম না ধরে কই হুজুরে মিলাদ গাইতারা না, কি ক? হুজুর মিলাদ গাইতারা না, কি ক না ক? আবার নাম নিলে এক পার্টি কব কি দরকার, এত নাম নেওয়ার দরকার আসেনি। হুজুরে মিয়া জুমার দিন শেষ করে দিব মুনাজাত দিয়ে, এটা বেখেলা দোয়া করে দিব। কথা বুঝেন না? যারা ইয়ান কম আমার আরেকদিন যখন হেতেগো মা বাবা বলে দোয়া লেয়, যদি হেতাগো নাম না কই বেচারা করি, তো দোষ কার বেশি? হুজুরের ন? হুজুরে আস্তে আস্তে হাঁড়ি যায় আর দোয়ান্তেন ক সান হুজুরে কি খানা খাইছে, হুজুর হাঁটতেও হারে না। আবার হুজুর একখানা জোরে আড়ে, দেখছেন না মিয়া নামাজ হয়ে একখানা 1 মিনিট খায় না, কি জোরে হাঁড়ি চলে যায়, বালা আজন হেতের হেড হয়ে যায়। আসে না এরকম? বুঝেন না? আমাদের স্ত্রী মা বোন যারা আছে না, দেখবেন যাই না মাইকের আওয়াজ আমাদের মা বোনদের কানে যায় কিনা। অনেকে স্বামীর খেজমত করে না, শ্বশুর শাশুড়ির খেজমত করে না, আছে না এরকম? যখন বাবা বাড়ি থেকে মেহমান আসে কি দৌড়াদৌড়ি। হ্যাঁ, গতকাল এক ডাক্তার, মানে আমাদের ডাক্তার যিনি পারিবারিক, হুজুর হুনেন, আজকে সকালবেলা আমি কোরআন শরীফ পড়তেছি, আমার বউ ফাঁসে দিয়ে বইল, বই কি সুন্দর সুন্দর কথা আর কয় মনে মনে বুঝছি যে কোনো কিছু চাই বইব আর কাছে। কি আজ সুন্দর কথা কহ না, আজকে যখন ফাঁসি দিয়ে বইব সুন্দর কথা কহ, বুঝা গেছে আরে আজ যার পকেট খালি করবো, যে কোনো একটা উদ্দেশ্য আছে। তো আসলে পরবর্তীতে বন্যগ বিয়ের অনুষ্ঠান নিয়ে যাইব, কিছু দিতে হইব না, আংটি তো দিতে হইব জামাইয়েরই, বুঝেন না? এই জন্য আমাদের আসলে মা বোনরা সুন্দর কথা বলে পুরুষের কাছ থেকে যেটা নিতে পারে এটা কিন্তু জোর করে নিতে পারে না। জোর করে নিতে গেলে ভেজাল হয়, ঝগড়া হয়, জামিলা হয়, আসে না এরকম? এই জন্য সহনশীল, স্যাক্রিফাইস মা বোনরাও করা লাগবে, আমরা পুরুষরাও কিন্তু করতে হইব। নামাজ উড়ে গেছি, এখন আমাদের স্ত্রীরা হয়তো গোসল করে, নয়তোবা ছেলে জামা কাপড় পরিষ্কার করে, আছে না? এখন আমরা যাই সিলে লিলি শুরু করলাম, বাদ দিতে হইবে তাড়াতাড়ি, আছে না এরকম? এখন বাদ কেমনে দিব? আমরা যেন হোলাইন সাইরাজ গেল হয়েছেন, এখন হোলাইন সাইরাজ গেলে হাগ আসবত করা লাগতো না। আপনি খেতের তেন কোদাল দিয়ে হিড়ি হাড়ি বাইরে যান, অথবা দোয়ানতেন লাড়ি বাড়ি আইন, কিন্তু এর কাজটা কি? এই যে সাইরাজ গা হোলাইনের ভাত কাপড় চোপড় এটা কে ধুইব? আপনি কয়দিন ধুইছেন? এই জন্য আসলে আমাদের সহনশীল হতে হবে। মা বোন যারা আছে ওনারাও সহনশীল হতে হবে, আমরাও সহনশীল হতে হবে।
রিকোয়েস্ট করছে দুই একজন ভাই, আরে আজকে আসতে উনার ড্রাইভার যিনি আছে আমি তো চিনি না, ও হুজুর একটু মহিলাদের জন্য একটু ওয়াজ করছেন। আমি বললাম আমার তো বিষয় মহিলাগুলো, এটা তো পুরুষ মাহফিল, মহিলা মাহফিলের সব মহিলাকে ওয়াজ থেকে কি কথা বুঝুন না। এখন তারপরেও আমাদের মা বোন যারা আছে, অবশ্যই স্বামীর খেজমত এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস। এই খেজমতটা করতে পারলে, আমার নেয়ামত ভাই কিন্তু আলোচনা করেছেন এই বিষয়ে। আল্লাহ রসুল যখন জাহান নামে গেছেন, জাহান নামে, তখন সেখানে সবচাইতে বেশি দেখে আসছেন নারী। জাহান নামী সবচাইতে কে হবে? নারী। নারী, কারণ নারীরা কেন জাহান নামে বেশি যাবে? কারণ তারা অভিশাপ দেয় বেশি, লানত দেয় বেশি, আযাব গজব ডাকে বেশি, ঠিক আছে নি কথা? কিন্তু পুরুষকে মুখে লানত, আযাব গজব এগুলা শুনবেন না, এটা মহিলারা করে। আবার আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন, উনি যখন জান্নাতে গেছেন তখন সবচাইতে বেশি সংখ্যক দেখে এসেছেন কি? গরিব লোক। ইত্তালাউতু ফিল জান্নাতি ফারাআইতা আকতারু আহলুহাল ফুকারা। আল্লাহ রসুল বলেছেন, আমি যখন মেরাজ রজনীতে জান্নাতে গেলাম তখন সবচাইতে বেশি সংখ্যক লোক দেখে এসেছি গরিব। গরিব আর আমরা যারা গরিব, আঙ্গ অর্থ সম্পদ আগে কম, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার এক ভাই একটা পরীক্ষায় গিয়েছে, দুইজন, একজন ভাই মেট্রিক পাস করছে, আরেকজন কামেল কমপ্লিট। এখন আমাকে বলে, আমার লোক বললো ভাই ওই ভাইকে মাত্র 10 মিনিটে প্রশ্ন জিজ্ঞাসা করে ছাড়িয়ে দিছে, আর আমারে 1 ঘন্টার উপর রাখছে। আমি বললাম এখানে একটা শিক্ষা আছে, এখানে একটা কি আছে? শিক্ষা। শিক্ষাটা কি? ওই লোক অল্প শিক্ষিত, এই জন্য তার সওয়াল জবাব সহজ হয়েছে। আপনি বেশি শিক্ষিত, এই জন্য আপনার সওয়াল জবাব কি হয়েছে? বেশি হয়েছে। এটা থেকে আমরা দুইটা শিক্ষা পেতে পারি। একটা শিক্ষা হলো, দুনিয়াতে যার এলেম যত বেশি থাকবে তত বেশি প্রশ্নের জবাব কার কাছে দিতে হইব? কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন দিতে হবে, জবাব কার কাছে? আল্লাহর কাছে। একটা হলো আন উমরিহি ফিমা আফনা, যে বান্দা তোমাকে যে আমি হায়াত দিয়েছি, এই হায়াতটা তুমি কোন কাজে লাগিয়েছো? কে প্রশ্ন করবেন? লা তাজুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা, যে প্রত্যেকটা বনি আদম 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের মাঠ থেকে 1 কদমও লড়তে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা, যে বান্দা তোমাকে আমি দুনিয়াতে যে হায়াত দিয়েছি, এই দুনিয়ার হায়াতটা তুমি কোন কাজে লাগাইছো? কে প্রশ্ন করবো? এখন আপনি ভালো পথে কাটাইলে এটা ভালো জবাব দিতে পারবেন, আর না পারলে ওইটাও কিন্তু বলতে হবে। এবার 2য় নম্বর প্রশ্ন, ও আন ইলমিহি ফিমা ফাআলা, যে বান্দা তুমি কি পরিমাণ তোমার ইলম অনুযায়ী দ্বীনের কাজ করছো? কে প্রশ্ন করবো? আল্লাহ প্রশ্ন করবো। এই যে অল্প কিছুক্ষণ আগে যেটা বললাম, আপনার ইলম, দ্বীনের জ্ঞান যত বেশি হবে, কোরআনের জ্ঞান যত বেশি হবে, তত বেশি জবাবদিহিতা করতে হবে কার কাছে? তত বেশি দুনিয়াতে আপনি দ্বীনের কাজ করতে হবে। কারণ এটা কে প্রশ্ন করবো?